দুটো সাঁওতালদের মতন নাকি? ছিঁড়লো কি করবে, দুটো কানে দুটো গুঁজে দিল। শকুন্তলা সাজিয়ে দিচ্ছিস নাকি রে? তো বন্ধুরা, মাছের সবুজ ঝোল। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি ব্লগ শুরু করে দিয়েছি। এখন বাজে সকাল 7টা। আর সকাল সকাল উঠে একদম গরম জলে কিছুগুলো কাপড় জামা ভেজাচ্ছি। আসলে ওপরের ঘরের চাদরটা আর নিচের ঘরের চাদরটা পাল্টে দিয়েছি আজকে। খুব নোংরা হয়েছিল, তো সেগুলোই ভিজালাম। আর এখন ঠান্ডার দিনে একটু গরম জলে না ভিজালে হয় না, তো হাত দিতে পারছিলাম না, তাই ওই দিক থেকে ওই যে উনুন ঝাড়া যে শিকটা আছে সেইটা দিয়ে তারপরে ওটা দিয়ে উল্টে পাল্টে কাপড়গুলো ভিজিয়ে দিলাম। আরো কিছুগুলো ভেজাতে হবে, সেগুলো ঠান্ডা জলে ভেজাবো। সব জামা কাপড় তো আর গরম জলে দেওয়া যায় না, সেই জন্য আলাদা করে বালতিতে সার্ফ ভিজিয়ে রাখলাম। তারপর রান্নাঘরে এসে গেছি। রান্নাঘরে আজকে বানালাম হচ্ছে স্পেশাল চাউমিন। আজকে ব্রেকফাস্টে চাউমিন, তো বুবলার বাবার জন্য টিফিন প্যাক করে দিলাম। আর বুবলা তো এখন স্কুল যায়নি আজকে, মানে এখন তো পরীক্ষা চলে আসছে সামনে, তো একটু পড়াশোনা স্টাডি লিভ আর কি যেটা বলে, তো সে কারণে ও এখানেই আছে। তো বুবলাকেও একবারে খাবারটা দিয়ে দিলাম। আজকে রাতে একটা বিয়ে বাড়ি আছে, তাই বিয়ে বাড়ির স্পেশাল ব্লগটা দেখতে হলে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিওতে এখনো লাইক দাওনি তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তোমাদের লাইকটা কিন্তু আমাদের মনোবল বাড়িয়ে দেয় আর একটি নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ যোগায়। আর হ্যাঁ, একটা ছোট্ট করে কমেন্ট করতে একদম ভুলো না যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে চটপট আমার কিন্তু দুটো ঘর, দুটো বারান্দা সমস্ত ঝাড় দেওয়া হয়ে গেল। রান্নাঘর আর ঠাকুর ঘর আর ভাড়ার ঘর এগুলো তো আমি আগেই মুছে নিয়েছি ঝাড় দিয়ে। এইবার চলে এলাম বেসিনে মাছগুলো ধুয়ে নিতে। আসলে মাছগুলো ফ্রিজ থেকে সকালেই বের করে রেখেছিলাম, ঠান্ডা ছেড়ে গেছে, এরপর ধুয়ে নিচ্ছি। কয়েকদিন তো এত মানে প্রবলেম হচ্ছিল আমার ঠান্ডা থেকে যে আমি তো ফ্রিজের কোনো জিনিস ধরতেই পারছিলাম না। তো এখন ওষুধ টষুধ খেয়ে কিন্তু অনেকটা সুস্থ আছি। তো সেই জন্য এখন ওরকম বিশেষ কিছু অসুবিধা হচ্ছে না, ঠান্ডা থাকলেও ধুয়ে নিতে পারছি। আর এখানে এই যে ফুলকপি আলু, তো আলুটা আলাদা করে সেদ্ধ করে জল ঝরাবো, আর ফুলকপিটা হলুদ দিয়ে ওইখানে ভাপাতে দিয়েছি। ফুলকপি হচ্ছে শীতকালের রানী, কিন্তু ফুলকপি থেকে প্রচুর সমস্যা আমাদের হতেই থাকে। যেমন ধরো গ্যাসের সমস্যা, তারপর পোকামাকড় তো ঢুকে থাকেই। তো এইরকম ভাবে যদি একটু হলুদ জলে ভাপিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ফুলকপি থেকে সমস্যাগুলো আর হবে না। কি হলো? বেনি বসে আছে, মাছ খাবে। চলো, এদিকটা মোটামুটি গ্যাস এখন দুদিকেই বসে গেছে, একদিকে ফুলকপি একদিকে দুধ। আর এখন আমি যেটা হচ্ছে স্পেশাল মশলা এটার, সেটাই আনতে যাচ্ছি বাগানে। সেটা হচ্ছে টাটকা টাটকা ধনেপাতা চাই। আজকে ধনেপাতা দিয়ে করব হচ্ছে হরিয়ালি ফিশ। না গো না, ধনেপাতা দিয়ে একটা দারুণ করে ফুলকপির ঝোল করব, যেটা শীতকালে খেতে খুব ভালো লাগে। এই যে বাগানে বড় বড় গাছগুলো রয়েছে সেখানেই মিঠু বসে বসে কত রকম ডাকে। মিঠুর জন্য বড্ড মন খারাপ করে। আর এই দেখো বেড়ালটা কি সুন্দর ক্যামেরাটা সেট করে আমি বসলাম ধনেপাতা তুলতে, ততক্ষণে উনি এসে সামনে দাঁড়ালেন। নিয়ে তারপর দেখো এই যে আলো আর তোমার কালো আর সাদা, কালো আর সাদা হচ্ছিল। এ দেখো, স্ক্রিনশট নেব বুঝলে, সেই জন্য একটুখানি এরকম করে নিলাম। তো চলো, ধনেপাতা তুলেছি, এক মুঠো লাগবে, কারণ যেহেতু এটা বেটে দেবো তো একটুখানি হরিয়ালি না হলে পরে ভালো লাগে না। আর ফুলকপি হচ্ছে শীতের রানী, তোমাদের বললামই তো, শীতের রানীকে একটু সাদা থেকে সবুজ বানাতে হবে, যদিও এখন সাদা থেকে হলুদ হয়ে গেছে। তো চলো, এইটা এখন কি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। খুলে দেবো কি? চলো। এ বুবলা, যাবি ঠাকুমার সাথে মন্দিরে? গরু আছে কিনা দেখতে বলছি, যাবি তো যা। যাচ্ছে কই রে বুবলা? চলে আসবি, পড়া আছে। গেটটা বন্ধ করে দে। যাবি? তুইও যাবি নাকি? যা যা। চলো দেখি কলের জল এসছে কিনা।
10টা বাজছে তো, এবার জল টল নেব, তারপর ধীরে সুস্থে সুন্দর করে রান্না করব। তো এই যে একগুচ্ছ একদম, দেখো একটাও মাটি নেই, দেখেছো? সত্যি বাগানের জিনিস মানে তোমাদের কি বলবো বন্ধুরা, সব দিক দিয়েই ভালো। দোকান থেকে আনা হয় সেই শিকড়গুলোয় কত মাটি লেগে থাকে, কিন্তু আমাদের দেখো এখনই তুললাম, ধুইনি, তবু একটাও মাটি নেই, একদম পুরো কচি কচি। এটাতে খুব ভালো ফ্লেভার আসবে। আর এইদিকে দেখো আমার ফুলকপি কিন্তু ফুটে গেছে, এটা বেশিক্ষণ ফোটাবার নেই। এই জলটা ফেলে দেবো, এতে করে যা পোকামাকড় ব্যাকটেরিয়া আছে সেগুলোও মরলো। আর কথা হচ্ছে যে তোমার গ্যাসের যে সমস্যা হয় সেইটিও যাবে। আর সব থেকে বড় কথা, খুব কম তেলে লাল লাল করে ভাজা যাবে। তো এই জলটা এতটা লাল কেন হয়েছে জানো? কারণ হচ্ছে আমাদের যে সাবমার্সেল থেকে মানে টিউবওয়েল থেকে যে জলটা ওঠে সেটাতে খুব বেশি আয়রন, যে কারণে আমরা টাইম কলের জলটাই বেশিরভাগ ব্যবহার করি। তো সেই জলটা দিয়ে সেদ্ধ হতে দিয়েছি, তো সেই জন্য এরকম কালারটা পুরো একদম অরেঞ্জ চলে এসেছে। এই অরেঞ্জটাকে করব হচ্ছে সবুজ। জলের জল আসেনি বন্ধুরা, ভাতটা বসিয়ে দেবো, তারপর কিছু একটু খেয়ে নিগা। যদিও সকালে চাউমিন করেছিলাম, অল্প একটু খেয়েছিলাম, আমি বেশি চাউমিন খাই না, অম্বল করে বলে, তার জন্য না খিদে খিদে পাইনি, কিন্তু তবুও একটুখানি মুড়ি খাবো। মুড়ি খেলে পরে আমার অম্বল পিত্তি সব চলে যায়। অম্বলের গল্প আর কত শোনাবো তোমাদের বলো। এই ভুটুরি বসে আছে, এই ভুটুরি মাছ খাওয়ার জন্য বসে আছে। যা, একদম না। তো বন্ধুরা এখন আমি এটা ছেঁকে নিচ্ছি, ঢাললেও হতো, কিন্তু কাল যেন আমার বুড়ো আঙুলটা পুড়ে গেছে রাত্রেবেলা। এই মানে জল ঝরাতে যায়, আর সবেতেই তো আমি জল ঝরাই, তোমরা জানো। আলুতে বেশিরভাগ জল ঝরাই, তো আলুতে জল ঝরাতে গিয়েও আমার হাতে ছেঁকা লেগে যায়। কালকে বিশ্ব লেগেছিল তোমার, তরকারিটা গরম করছিলাম রাত্রে, আর বুঝতে পারিনি যে থালাটা অতটা মানে ঢাকাটা, উপরে ঢাকাটা এতটা গরম হয়ে যাবে। তো সেইটা আর কি তোমার ইয়ে করতে গিয়ে আমার হাতটা, বুড়ো আঙুলটা পুরো পুড়ে গেছে জানো। এই দেখো, ক্যামেরাতে বোঝা যাবে না, জ্বালা করছে খুব। তো সেই জন্য এখন আর গরম একটু হাত দিতে ভয় ভয় লাগছে। তো দেখো এই জলটা এবার আমি ফেলে দেবো। পর এই যে আলুটা সেদ্ধ করে জল ঝরাবো, তাহলে দুটোই সেদ্ধ হয়ে যাবে, ঝোলটা হতে বেশিক্ষণ লাগবে না। বুবলা আসুক, তারপর সুন্দর করে ক্যামেরা ধরে দেবে, এটা বাটবো। কি করবে এটাতে ধনেপাতা দিয়ে? বাগান থেকে যে ধনেপাতা তুলে আনলাম সেগুলো ভালো করে বেটে নিয়েছি। আজকে শুধু ঝোল আর ভাতই হবে, কারণ মায়ের তো আজকে উপোস আছে, মা আজকে ভাত খাবে না, সেই জন্য। কি হলো? হ্যাঁ ভুটুরি, ও ভুটুরি, ভুটুরি, দাঁড়া দাঁড়া দাঁড়া। কিছুগুলো কাচাকুচি বউ করে দিয়েছে, আর কিছুগুলো আমি করলাম। এই গামছাগুলো মানে আমি কাচি, নিজেই কাচি, আমার ভালো লাগে। যেহেতু এখন শীতকালে একটু তেল তেল মাখা হচ্ছে বা বডি লোশন মাখা হচ্ছে, তো গামছাগুলো দেখবে একটু তেল তেল চিটচিট হয়। তো সেই কারণে, যদিও সপ্তাহে 2 দিন যদি গামছা কাচা হয় তাহলে গামছা অত নোংরাও হয় না, কিন্তু এগুলো আমি নিজে পোষা করে কাচতেই পছন্দ করি। তো দেখো এখন মেলে নিচ্ছি, আর আজকে অনেক বেশি কাচাকুচি করেছি, যেহেতু দুজন মিলে করেছি, ও কিছুটা করেছে আমিও কিছুটা করেছি, সেই জন্য অনেকগুলো, একদম পুরো তারটা যেন ভর্তি। তার আর দুটো চাদর আছে না, ওই দুটো চাদরে তো অনেকটা জায়গা নিয়ে নিয়েছে না। তবুও আমাদের উঠোনটা যেহেতু অনেকটা লম্বা, তারপর তোমার তিনটে তিনটে তার টাঙানো আছে, তাই আমাদের অসুবিধে হয় না, মানে ছাদে উঠতে হয় না। ছাদে তো অনেক জায়গা, দুটো ছাদ আছে আমাদের। তো চলো এখন এবার রান্নাঘরে যাই। তো এই যে মিনি গ্যাসে এখানেই করব, ওই দিকে গ্যাসটাতে ভাত বসিয়ে দিয়েছি। আজকে রান্না হতে আমার খুব মানে সহজ লাগছে, কারণ আজকে অনেকগুলো পদ হবে না, শুধু দুটোই পদ হবে, ঝোল ভাত। আর কালকে মিষ্টি আলু চাটনি ফ্রিজে রয়েছে, ওইটা বের করে নেবো। বুবলার বাবা তো খাবে না, চাটনিটা আমি খাবো। তো এখানে তেলটা গরম হতে দিয়ে ঝোলের জন্য পেঁয়াজটা কেটে নিচ্ছি। জানো তো বন্ধুরা, শীতকালের দিনে না ধনেপাতার ফ্লেভারটা সবকিছুতে খুব ভালো লাগে খেতে। বিশেষ করে যদি ধনেপাতাটা একটু বেটে দেওয়া যায় না, তাহলে কিন্তু রান্নার স্বাদটা আর কালারটা দুটোই কিন্তু একদম আলাদা হয়ে যায়। বেশ একটা শীত শীত ফিলিংস আসে। আর শীতকালের দিনে কিন্তু ধনে খাওয়াও খুব উপকার।
শরীর গরম রাখতে সাহায্য করে, সর্দি কাশি হয় না। ধনেরও কিন্তু অনেক গুণ আছে। যাই হোক, দেখো মাছগুলো এখন ভেজে তুলে নিচ্ছি। যেহেতু আজকে ওই বেলায় বিয়ে বাড়ি আছে, তো সেই কারণে দুবেলার করছি না, এক বেলারই করছি। তাই এই 5 পিস মতো মাছ করছি। বুবলা তো বেশি খেতে মানে পারেই না। ওরকম হবে না, পাইপ ধরে নে। রিয়াকশন হয়ে গেছে গরম। ওদিকে মাছটা ভাজতে দিয়েছি আর এদিকে কলের জলটা নিয়ে নিচ্ছি। আর বুবলা দেখো বিয়ে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আসলে আজকে যে বিয়ে বাড়িটা আছে সেটা ওর বন্ধুর দাদার বিয়ে, সেজন্য ও বন্ধু কার্ড পেয়েছে, ভীষণ হ্যাপি। তো ওরা সব বন্ধুরা মিলে মানে আজকে যাবে, আনন্দ করবে। তারপর নিজেরা গিফট কিনেছে, তো সেই নিয়েও বিশাল এক্সাইটেড রয়েছে, বুঝলে। তো দেখো এখন রুমাল কাটছে। আর কি আর কোন রুমালগুলো কাটছে জানো? যে রুমালগুলো মানে কেচে কুচে আয়রন করে রাখা আছে সেইগুলো দেখো টেনে হিচড়ে নামিয়ে নিয়ে আসছে, ওগুলোও কাচবে। মানে যখন যেটা মন। এই দেখো কাঁচা রুমালগুলো নিয়ে এসেছে। কোনো মানে হয় কাঁচা রুমালগুলো কাটছিস তুই আজকে, তারপরে তুই কালকে বিয়ে বাড়ি থেকে এসে তখন যেগুলো আঁকাটা হবে সেগুলো কাটবি না তাহলে? যেদিন যেমন মন না, ভাঁজ করে রাখা কাঁচা রুমাল। আকাশে থাকতো তাহলেও জানতাম যে হ্যাঁ আকাশে আছে বলে কাটছি। ঠিক আছে, ওই ইয়ে কর, ওই বালতিটা করে দে, একটা বালতি খালি আছে, আমি জলটা নেবো না, দেরি হয়ে যাচ্ছে। বাথরুমে সব খালি রয়েছে। চলো মাছ ভাজাটা বসিয়ে দিয়ে জলগুলো নিলাম। আর ওই দেখো কেচে রাখা ছিল ভাজ টাজ করে সমস্ত রুমাল। আর এখন দেখো মানে একটা কাচতে গেলেও ভালো লাগছে, ফেনা সার্ফ সবগুলো কাজ পারে। এমনি সময় ওর বাবা বলে বলে থকে যায় যে জুতো পরিষ্কার কর, মোজা পরিষ্কার কর, তখন করে না। মাছের ঝোলের এই রেসিপিটা যদিও আমি তোমাদের সাথে মিনি ব্লগে শেয়ার করে দিয়েছি, ফেসবুকেও শেয়ার করে দিয়েছি, তবুও চলো ব্লগে আমার রেসিপি দেখতে অনেক বন্ধু পছন্দ করে। তাই আমার প্রত্যেকটা ব্লগ ভিডিওতেই কিন্তু রেসিপি থাকে। তাছাড়া ঘরের কাজের সাথে তো রান্না বান্নাটাও আমার একটা জীবনের পার্ট। মানে একটা পার্ট নয়, একটা বিশাল বড় পার্ট। রান্না না থাকলে মনে হয় যেন সারাদিনে একটা কিছু কাজ নেই সংসারে, এরকম মনে হয়। তো সেই জন্য রেসিপি দেখাই। তো দেখো এখন মাছগুলো ভেজে মাছের তেলে রাঁধুনি ফোড়ন দিলাম, তারপর অল্প একটু পেঁয়াজ কুচনো দিয়ে দিয়েছি ওই ফোড়নের মতন। তারপর ফুলকপি আলু ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু ফুলকপিটাও ভাপানো রয়েছে আর আলুটাও আমার সেদ্ধ করা আছে, তাই রান্নাটা হতে বেশিক্ষণ লাগবে না। এর মধ্যে মশলা শুধুমাত্র অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো। এই রান্নাটাতে কাঁচা লঙ্কা গোলমরিচের ঝালটা কিন্তু খেতে ভালো লাগে। তোমরা দেখলে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়েছি। তো মশলা কষানো হয়ে যাওয়ার পর ধনেপাতা বাটাটা দিয়ে দিলাম। তারপর একটু খানিকক্ষণ নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ কষানো চলবে না, জাস্ট মিনিট ওই 1-2 মিনিট মতন নাড়াচাড়া করে জল দিয়ে দিতে হবে। তারপর দেখো এখন মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো একটু ফুটে যাক ঝোলের সাথে। তো বন্ধুরা রুই মাছের সবুজ ঝোল রেডি। রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওতে কমেন্ট করে জানিও কেমন লাগলো। এই ভাতটা হয়ে গেছে, চলো ভাতটাও নামিয়ে নেবো। বেকার করছিস বলে বাবা এসে কিন্তু বকবে। এ বাবা ওরা ঢুকবেই না। আর কেমন লাগছে দেখতে বল। দেখেছো বিড়ালের ঘর করছে, আমাদের ভুটুরির ঘর করছে। ভুটুরি তোমাদের মনে হয় বন্ধুরা এইখানে ঢুকে বসবে, আর ওটা আমার চা খাওয়ার জায়গা, ওখানে আমি সকাল বিকেল বসে বসে চা খাই। সেইখানে এখন ভুটুরি শোবে? ওরা ঢুকবে না, ভয় পাবে ওরা এই জিনিসটা না। আর এইরকম ভাবে উঠোন ধোবে ওগুলো সব মুছে দেবে। কিছুই নেই, কাঠি দুটোকে ধরে শুধু উঠিয়ে দেবে। আমি তো জাম করিনি, গাছগুলোকে উঠিয়ে দেবে বসে গেল। যা ইচ্ছা কর, পারি না জানিস তো। চলো বাকি জলগুলো নিয়ে স্নান করে নেবো, অনেকটা বেলা হয়ে গেল। কটা বাজে? 11:40। তাড়াতাড়ি রান্না হয়ে গেছে তো। আয় আয়, বাচ্চাগুলো তো সকাল থেকে পাত্তা নেই, কোথায় গেছে কে জানে। উফ, আজকে যদি বিয়েবাড়ি যাই তাহলে পরে তোমাদের সঙ্গে বিয়েবাড়ির ব্লগ শেয়ার করবো। আর তোমার যদি না যাই কোনো কারণবশত, হতেই পারে যে কোনো কারণবশতই না যাওয়া হতে পারে, তাহলে আর ব্লগ শেয়ার হবে না। এগুলোই হবে ঘরেরগুলো কাজগুলো। আসলে কি বলো তো, আমার তো ডেলি ব্লগ চ্যানেল, তো আমি যেমনভাবে দিনটা কাটাবো সেইভাবেই তোমরা ব্লগটা পাবে। তবুও তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমাকে অনেকটা ভালোবাসা দাও এটার জন্য। কোথায় বুলার সাথে কতবার যে আমি বাগানে আসছি তার ঠিক নেই। ওর 6 তারিখ থেকে পরীক্ষা আছে, সেই জন্য স্কুল থেকে স্টাডি লিভ নিয়েছে। ভুটুরি তো, হ্যাঁ বাচ্চাগুলো।
আচ্ছা ভুটুরি আছে, বাচ্চা নেই। বাচ্চাগুলো লোকের বাড়িতে। তো চলো বন্ধুরা ঘরে দেখি গা, ভাতটা যদি হয়ে গেছে, তোমাদের বললাম তখন হয়ে গেছে, তারপর দেখলাম না একটু হবে, তাহলে পরে তোমার ইয়ে করে দেবো, ভাতটা নামিয়ে দেবো। মা এখনও পুজো দিয়ে আসেনি, আমাদের মন্দিরে পুজো হতে অনেক দেরি হয়, এই বিশেষ করে শীতে। আর দেখো মাধবীলতা ফুলগুলো কত সুন্দর লাগছে। অনেকে এগুলোকে মালতীলতা বলছে, কিন্তু এগুলো মালতীলতা না মাধবীলতা বন্ধুরা, তোমরা একটু কমেন্টে জানিও। থোকা থোকা ফুটেছে অনেক দিন পর। আর ওই দেখো প্রজাপতিও উঠছে, অনেক দিন না অনেক বছর পর মাধবীলতা মানে আমাদের বাড়িতে লাগলো। এই বা বুবলা, টু মাছ বুবলা, এটা সবাই দেখছে, আর এত বড় ছেলে ফুল ছিঁড়ছিস তুই, এটা মানে ইম্পসিবল লাগছে দেখে। এটা ঘরে লাগিয়ে দেবো। আমি ফুল ছেঁড়া পছন্দ করি না একদম। কি লাভ হলো বল, পুজোতে দিলে পর তাও বলে পুজোতে লাগে, হঠাৎ করে ছিঁড়ে দিতে তাহলে আর আমি হ্যাঁ এটা লাভ না, সবগুলো এক জায়গাতে এটা এটা ধরো। দুটো কানে দুটো সাঁওতালের মতন নাকি, ছিঁড়লো কি করবে, দুটো কানে দুটো গুঁজে দিল, আমি এক জায়গাতে খোপাতে। ও বাবা, আমাকে শকুন্তলা সাজিয়ে দিচ্ছিস নাকি রে? সো বন্ধুরা ভুগলা আমাকে শকুন্তলা করে দিল। তো কেমন লাগছে বলো তো? আমার মনে হচ্ছে কি হেভি লাগছে। সন্ধ্যা বন্ধুরা, তো রেডি হয়ে গেছি, একদমই সিম্পলভাবে রেডি হয়েছি, যেহেতু শীতকাল বুঝলে। তো এই সোয়েটারটা পরলাম, সোয়েটারটা না পরলেও বেশ একটা ভালো কাজ করা ব্লাউজ পরেছিলাম, কিন্তু কি করব, ঠান্ডাটা বেশ ভালোই লাগছে। তাছাড়া তোমরা তো জানো এখন একটু ঠান্ডা লাগানো বারণ আছে, ডাক্তারও বারণ করেছে ঠান্ডা লাগাতে, সেই কারণে আর কি ঠান্ডাটা লাগাতে ভয় লাগছে। তো চলো এই জাস্ট ছিমছাম রেডি হয়েছি। এই শাড়িটা অনেকদিন পর পরলাম, এই শাড়িটা 1 বছর দিয়েছিল বুবলা যে বছর হয় সেই বছর বা তার পরের বছর, এরকম কোনো বছর আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল। তো 2-3 বার পরেছিলাম, তারপর রাখা ছিল। তো এই সোয়েটার সাথে এই মানে এই সোয়েটারটার সাথে না এটা ভালো যায়, এটা একটা লং সোয়েটার দেখতেই পাচ্ছ। তো সোয়েটারের সাথে যতবারই আমি শাড়িটা পরেছি গুড কমপ্লিমেন্ট পেয়েছি, তো সেই কারণে এটাই পরলাম। তো চলো, বুবলা তো আগেই চলে গেছে বন্ধুদের সাথে, বিয়ে বাড়ি গিয়ে দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো এটাই হচ্ছে জানো তো, বিয়ে বাড়িতে নিমন্ত্রণ পাওয়া মানে এইটাই আনন্দ। সাজুগুজু করে চেনা অচেনা সবার সাথে দেখা হবে, আনন্দ হবে, হই হাল্লা হবে, আর সাথে রান্নাঘর থেকে একদিনের জন্য হলেও আমাদের ছুটি পাওয়া যাবে, এটাই আর কি। যাই হোক, খুব আনন্দ করে কাটালাম। নব দম্পতিকে তোমরা সবাই আশীর্বাদ করো, ওদের ভবিষ্যৎ জীবন যেন খুব সুখময় হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থেকো, টাটা।